প্রিয় দর্শক, মামুন আন্তর্জাতিক মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো মূল আলোচনা হচ্ছে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে। তো প্রথম ইসরায়েলের নেতৃত্বের উপর হামলা, তারপরে ডোনাল্ড ট্রাম্প শেয়ার বাজারে যে ধস, তারপর ইরানের যে শর্ত, তারপরে ট্রাম্পের যে অবস্থা, ট্রাইমিহি অবস্থা, 28 মার্চে একটি গণবিজ্ঞপ্তির সম্ভাবনা রয়েছে এবং দ্বিমুখী সংকট, এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও বা তথ্য দেখতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো প্রথম কথা হচ্ছে ইসরায়েলি নেতাদের উপর, মানে যে প্রেসিডেন্টকে লক্ষ্য করে, নেতানিয়াহুকে লক্ষ্য করে বারবার মিসাইল হামলা চালাচ্ছে। মানে তিনি তাদের যে জিপিএস, তাদের যে তথ্য, এই তথ্য অনুযায়ী তাদেরকে আর কি মানে হামলার দিচ্ছে আর কি। কিন্তু ইরান এখন ইসরায়েলের নির্দিষ্ট ব্যক্তিবর্ণ যে বা হাই ভ্যালুর টার্গেট যে আছে, প্রেসিডেন্টের উপরে যে হামলা, একটি বিশেষ জায়গায় পরিদর্শনে যখন গেছিলেন, সেখানে ইরান ড্রোন ও মিসাইল হামলা চালায়। সাইরেন বাজার পর তিনি দ্রুত একটি ভবনে আশ্রয় নেয় আর কি। অল্পের জন্য তিনি বেঁচে যায়, মানে কারণ মানে যেখানে মানে যে মানে তাকে এখন ইরানের লক্ষ্য হচ্ছে তাদের যে ইরানের যে ধর্মীয় নেতা আইতুল্লাহ খামেনি, তিনি তো মারাই গেছেন। তার প্রতিশোধ নেওয়ার মূল এখন লক্ষ্য এই নেতানিয়াহুকে উপরে পাঠান। অনেকবার অনেকতে আর কি, মানে তিনি মানে নেতানিয়াহু বেঁচে যাচ্ছে, অনেক হামলা করতেছে, হামলা চালাইতেছে, হামলার পরপর তারপরেও আর কি মানে নেতানিয়াহু মানে বেঁচে যাইতেছে। তাদের যে এই মোসাদ যে আছে, তাকেও মোসাদের যে বড় তাকেও লক্ষ্য করে হামলা চালাইতেছে। কিন্তু এই হামলা তিনি মানে অল্পের জন্য, কারণ এই ইরান থেকে যে ইসরায়েলে মিসাইলটি যায় প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তার ভিতরে তারা আর কি এই সাইরেন যখন বাজে তখনই এই থেকে আর কি চলে যায়। কারণ এর নেতানিয়াহুর বাড়িও মানে হামলা চালাইছে। গতকালকে রাতে নেতানিয়াহুর বাড়িতে যে বড় ধরনের হামলা হয়েছে, ইরান তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে নেতানিয়াহুর মোসাদ এবং প্রধান অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদেরকে লক্ষ্য করে ব্যাপক আকারে মিসাইল হামলা চালাইছে, ড্রোন হামলা চালাইছে। কিন্তু এই হামলা মানে চালাচ্ছে, কিন্তু তার আগেই মানে তাদের যে সাইরেন বাজায় তার আগে তারা চলে যায়। তো দ্বিতীয় কথা হচ্ছে, যেমন শেয়ার বাজারে একটি মানে একটা জোয়ার মতো আর কি দশ, যেমন আমরা যেমন সাপ মানে লুডো খেলাই, মানে সাপ সাপ লুডো। তো এই সাপ লুডো যখন মানে মই দিয়ে যখন যে উপরে উঠি, আর যখন সাপ আবার মানে অ্যাটাক করে, যে ওই ইর থেকে যে যায় একবার 96 বা 97-তে, তখন আবার কিন্তু সাপে খাওয়া দেয়। কিন্তু এই শেয়ার বাজারে একটি সাপ লুডো খেলার মতো। কারণ এই ট্রাম্প যে মিথ্যা বা বানর যে তার যে সোশ্যাল মিডিয়ায় যে তিনি একটি করছিলেন আর কি, দাবি করছিলেন বা এতে যে ইরানের সাথে যে আলোচনা হয়েছে বা এরকম, বিশ্ব অর্থনীতি এখন ইরান আমেরিকার বক্তব্যের উপর নির্ভর ও কাঠামো করছে। তো ট্রাম্প কিন্তু দাবি করছে যে ইরানের সাথে তাদের ব্যাক চ্যানেলে বা গোপন আলোচনা হয়েছে এবং ইরান শর্ত মেনে নিয়েছে। এই খবর বিশ্ব শেয়ার বাজার কারণ ওঠানামা করে। তার এই বক্তব্যে যে আলোচনা হয়েছে মানে $2 ট্রিলিয়ন উপরে উঠে যায়, 2 ট্রিলিয়ন। হিসাব করছেন? মানে এই বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় এই দিছে, দেওয়ার পরে কিন্তু তাদের শেয়ার বাজার কিন্তু দাপ দাপ করে উপরে উঠে গেছে।
কারণ তারা তো মনে করছে যে না, এটা তো দ্রুত থামে যাব। কিন্তু তার কিছুক্ষণ মানে কয়েক মিনিট পরেই তাৎক্ষণিকভাবে ইরান পাল্টা জবাব দিছে। জবাব দেওয়া বলছে যে ইরানের এই আলোচনার মানে খবরকে পুরোপুরি মিথ্যা, মানে মিথ্যা বলে মানে উড়িয়ে দিছে। ইরানের এই বিবৃতির পরে শেয়ার বাজার থেকে 3 ট্রিলিয়ন মানে এই যখন 2 ট্রিলিয়ন উপরে গেছে, তখন ইরান যে জবাব দিছে, তাদের যে জবাব দেওয়ার পরেই তার 3 ট্রিলিয়ন নিচে হয়ে গেছে, যে না আমাদের সাথে আলোচনা হয় নাই। খালি এই কথাটা বলছে, দাপ করে যুক্তরাষ্ট্রের যে এই শেয়ার বাজার বিশ্ব বিশ্ব বাণিজ্য 3 ট্রিলিয়ন নিচে নেমে গেছে। তো কল্পনা করা যায়, কারণ এই ইরান এবং আমেরিকায় যে ইসরায়েলের যে লড়াইটা চলতেছে, শর্তের লড়াই, মানে উভয় পক্ষেই মানে যুদ্ধের উত্তেজনা কমাতে একে অপরের মানে মানে সমান সমান শর্ত দিয়ে মানে দিতে আছে। মানে একজনে মানে এই শর্ত, হ্যালো এসকে ওয়ান্স, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন আছেন? আমার কথা কি শোনা যায়? একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনারা একটু আমার লাইক দিবেন। আপনাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি। তো ধরা রাখতে এই শর্ত পাল্টাপাল্টি শর্ত যে লড়াই, এই লড়াইগুলো মানে চলতেছে। কারণ আমেরিকা যে শর্ত দিছে, প্রথমে কিন্তু আমেরিকার শর্ত দিয়েছিল অনেকগুলা, মানে আস্তে 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 আমেরিকার শর্তগুলো মানে 1 থেকে 2টা মানে চলে আসতেছে। তাদের আমেরিকার যে শর্ত, তাদের কাছ থেকে যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, আমেরিকার হাতে তুলে দিতে হবে। মানে তাদের এই শর্ত, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। কারণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিলে মানে তাদের যে শেয়ার বাজার যা, তার উপর যে চাপ যাতে না থাকে, তার জন্য এই ট্রাম্প এই শর্ত দিছে। কিন্তু এই ট্রাম্পের এই শর্ত, আমেরিকার যে শর্ত দিতে, ইরান আবার পাল্টাপাল্টি নতুন করে শর্ত দিছে, কড়া শর্ত, মানে তাও ব্যাপক, মানে অনেক শর্ত দিছে, 7-8টি শর্ত দিছে, 7টি আর কি। মানে মানে এই যুদ্ধে যত মানে হামলা হয়েছে, মানে সব ক্ষতিপূরণ তাদেরকে ইরানকে দিতে হবে, আমেরিকার যত ক্ষতি হয়েছে। তারপরে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য ইরানকে টোল দিতে হবে, নতুন করে এই দার্জ আইন করছে এটি। কারণ টোলের কথা ইরান কিন্তু এই 1990 সাল থেকে বা তাদের হরমুজ প্রণালী ঈদ নেওয়ার পর থেকে তাদের ঈদ থেকে কিন্তু ওরা কিন্তু টোল নেয় নাই, মানে খাজনা যেটা বলে বা ট্যাক্স আদা কিন্তু নেয়। অন্য সব দেশ কিন্তু তাদের দেশের যে জলসমুদ্রের ভিতরে পড়লে পারে, তারা কিন্তু এই ট্যাক্স বা নেয় আর কি। কিন্তু এই ইরান এইবার প্রথমত আর কি এই কথা বলছে যে টোল দিতে হবে। তারপরে আরেকটি কথা, আরও কয়েকটি দাবি করছে। 1997 সাল থেকে যে 2026 সাল পর্যন্ত ইরানের উপর যে সকল নিষেধাজ্ঞা আছে, সবগুলো প্রত্যাহার করতে হবে। তারপরে আরও আছে, আরব অঞ্চলের দেশগুলো থেকে সকল মার্কিন মানে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, সব একবারে মানে গাঁটটি বুকসা নিয়ে একবারে সরে যেতে হবে। তো আরেকটি কথা, মানে যেটি মানে আমাদের হৃদয়ের যে একটি আবেগ, ইরানকে ধন্যবাদ জানাই। ইরান অনেক এই মানে মুসলিমের প্রতি আর কি করছে, যে গাজা, ফিলিস্তিন, এই ফিলিস্তিনদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি ও গাজা মুক্ত করতে হবে, গাজাকে মুক্ত করতে হবে আর কি। এটি আর কি ইরান তাদের ইতে আর কি বলছে আর কি, নতুন করে আর কি এটাই করছে, ভালোই করছে। তারপর হরমুজ প্রণালী ট্যাক্স বা টোল আদায়, ইরান এখন হরমুজ প্রণালীতে তাদের সমর্থ পূর্ণ ব্যবহার করতে, মানে এটা যদি চায় ইরানে বা যুক্তরাষ্ট্রের একটু আরেকটু হবে আর কি, এই কঠিন মানে নিতে হবে। ইরান যে ঘোষণা করছে, যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদের যে জলসীমা ব্যবহারের জন্য যে কোনো জাহাজের উপর টোল বা ট্যাক্স করছে আর কি, আরোপ করতে মানে চাচ্ছে। এটা এখন থেকে কোনো জাহাজ এই পথে চলাচল করতে, মানে যখনই জাহাজ দিয়ে চলাচল করব, তখনই ইরানকে বা নির্ধারিত ফি বা দিতে হবে। এতে মানে এই যদি এগুলো যদি ট্যাক্স বা টোল যদি নেয়, তা এতে বিশ্বজুড়ে তেলের দাম ও পণ্য পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যাইব। কারণ যদি প্রতিটি জাহাজ বা যাদের যে পণ্যবাহী যে জাহাজগুলো যদি ট্যাক্স নেয়, তাহলে তো দাম বেড়ে যাবে আর কি। তো ট্রাম্পের আরেকটি বিশেষ করে আরেকটি বিপদ আছে সামনে।
সে বিপদ যে 5 দিনের যে বা ইরানে হামলা চালাবে না, তাদের যে পাওয়ার প্ল্যান্ট বা বড় বড় যে ইগুলো আছে, বিশেষ করে হামলা চালান থেকে তিনি একটু বিবৃতি দিয়েছেন যে তাদের উপরে 5 দিন হামলা চালাবে না। কারণ তাদের যে আমেরিকা সৈন্য পাঠাইছে আর কি, 45 সৈন্য এদিকে পাঠানোরই এদিকে একটা চাল থাকতে পারে, যেহেতু এই সৈন্য বা তাদের এই উপসাগরে যাইতে 5 দিন সময় লাগতে পারে। আবার এদিকে 28 তারিখ, যেহেতু আজকে 24 তারিখ বা 23 তারিখ থেকে যে শুরু হয়েছে, 28 তারিখে তাদের মানে বিশাল একটা সমাবেশ আছে এই ট্রাম্প বিরোধী। ট্রাম্পের উপরে অনেক তো চাপ, মানে 28 তারিখে বিশাল, মানে এর আগেও সমাবেশ হয়েছে, এর আগে অনেকবার প্রায় সমাবেশ হয়েছে, অনেক লোকের সমাগম, মানে উপস্থিতি দেখা গেছে প্রায় 10 লাখ 20 লাখ এরকমের মতো। প্রতিটিতেই তাদের মানে অনেক লোক জড়ো হয়েছে আর কি। তো 28শে মার্চে যে মানে বিক্ষোভ, ডোনাল্ড ট্রাম্প এখন যে তার অভ্যন্তরীণ যে বিদেশি চাপ, বিশেষ করে এই যুদ্ধ নিয়ে চাপ, তার দেশের একটা পরিস্থিতির চাপ, মানে দুই দিকেই তার চাপ। এখন হয়তোবা তিনি এই যুদ্ধে বা যুদ্ধকে একটু মানে বিরতি দিয়ে তার ওই দেশটাকে আর কিছু সামলানোর একটা চেষ্টা করতেছে, যে তাদের এই দেশের জনগণকে যাতে সামলায়। কারণ যদি এই 28 তারিখে যে সমাবেশ, এই সমাবেশটা বিক্ষোভ প্রায় 1 কোটি মানুষ বা 90 লাখ মানুষ আর কি জ্বর হওয়ার সম্ভাবনা আর কি আছে, যে বিশ্লেষক আর কি ধারণা করতেছে। তো মানুষের যে মানে তার ট্রাম্পের প্রতি যে ক্ষোভ, তাদের করছে আর কি, তাদের বিরুদ্ধে যুদ্ধনীতির বিরুদ্ধে রাজপথে নামার তারা যে ঘোষণা দিছে, প্রায় ট্রাম্প খুব বিপদে আছে আর কি। কারণ এদিকে ট্রাম্প তাদের যে যুদ্ধই সামলাবে না তার নিজের ঘর সামলাবে, মানে সব মিলে দুটি মানে আর কি বিপদ। সে এখন চাচ্ছে যে তাড়াহুড়া করে চাচ্ছে যে এই যুদ্ধটা বা কয়েকদিনের জন্য স্থগিত হোক, তারপরে এই তাদের দেশের যে জনগণ আছে ট্যাগেল দিয়ে তারপর আবার নতুন করে তো ট্রাম্প কি ইরানের সাথে যুদ্ধ মানে সামলাবেন নাকি নিজের দেশের জনগণকে সামলাবেন, এটা মানে আপনারা একটু কমেন্ট বক্সে একটু জানাবেন যে আসলে কি। একই সাথে তাদের যে নেটো একই মানে এই মুহূর্তে আমেরিকার পাশে সরাসরি দাঁড়াচ্ছে না, কারণ তারা তো আগে থেকেই বলছে যে এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ বা না, এই যুদ্ধ অবৈধ যুদ্ধ। বিশেষ করে স্পেন যে তার ঘাঁটি মাটি ব্যবহার করতে দেয় নাই, জাপান বা শক্ত আর কি রয়েছে। তো এখন আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করছেন যে না আসলেও এই যুদ্ধটা বা আরও বিপর্যয়ের দিকে যাবে, না যুদ্ধটা থামার সম্ভাবনা আছে? তো কমেন্ট করে জানাবেন, বা পরে নতুন করে যদি কোনো আপডেট বা তথ্য আসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখনকার মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।